আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি বাট দিয়ে কেক বানাবো। বাটগুলো প্রথমে আমি বেটে নিচ্ছি, সবগুলো বাট বেটে নেব। ভালো করে বেটে নিতে হবে যাতে কোনো বাট আস্ত না থাকে। সবগুলো বাট বেটে নেবেন ভালো করে। যদি হাতে লেগে যায় তাহলে একটু পানি দিয়ে দিবেন যাতে হাতের মধ্যে না লাগে। একটু পানি দিলে আপনার হাতের মধ্যে বাটটা লাগে না। দেখেন আমার সবগুলো বাটা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি যা যা উপকরণ লাগে সেগুলো দিয়ে দেব। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। একটা ভাতও আপনার দানা নাই, সবগুলো আমি বেটে নিয়েছি। আপনারা এইভাবে বেটে নেবেন, না ব্লেন্ডার করবেন। দেখেন আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। আমার ময়দাটা একটু কম হয়েছে, আপনারা একটু বেশি করে দেবেন, আর একটু বাড়াই দিলেই চলবে। একটা ডিম দিয়ে দিয়েছি, তারপরে এতে দিয়ে দেব লবণ স্বাদ মতো, চিনি, তারপরে দিয়ে দেব চিনি দিয়ে দিয়েছি আমি 2 কাপের মতন। এখন দিয়ে দিচ্ছি তেল, এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা 2 চা চামচের মতো, তারপরে দিয়ে দেব একটু লবণ, একটু পরে দিয়ে দেব আমি। এখন এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে যাতে সবগুলো মিশ্রণ একসাথে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে মাখতে থাকব। মেখে 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 সবগুলো ডিম, তেল, তারপর যা উপকরণ আছে সবগুলো মেখে নিয়েছি। 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব আমি। 1 প্যাকেট দিয়ে দিয়েছি, আর 1 প্যাকেট দেব। দেখুন দুধগুলো ভালো করে মেখে নেবেন। দেখেন দেওয়া হয়ে গেছে। এখন আমার গ্লোটা তৈরি হয়ে গেছে। তারপরে দেখেন কড়াইয়ের মধ্যে তেল মেখে নিয়েছি। কড়াইয়ের মধ্যে না, আমি পাতিলের মধ্যে দিয়েছি। একটা কাগজ বিছিয়ে তারপর সবগুলো গ্লো একসঙ্গে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে সমান করে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি, ভালো করে নাড়িয়ে দিলাম যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে বাদাম এবং কিশমিশ, এর উপরে ছিটিয়ে দেব। দেখেন আমি বাদাম নিয়েছি, কাজু বাদাম আর কিশমিশ, সবগুলো আমি উপরে দিয়ে দেব। দিয়ে তারপর আমি এটা চুলার মধ্যে বসিয়ে দেব। আগে থেকে আমি বালু দিয়ে দিয়েছি একটা মাটির পাতিলের মধ্যে। দেখেন পাতিল গরম হয়ে গেলে আমি এটা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর এখন কেক হতেই থাকবে, পরে দেখাবো। এই যে দেখেন কেক হয়ে গেছে। বাদ দিয়ে আর ময়দা দিয়ে একটা সুন্দর কেক বানানো হয়ে গেছে। দেখেন কত স্মুথ নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কেকটা। আমরা খাওয়ার জন্য এরকম করতেছে। এই যে দেখুন বাতের নরম তুলতুলে কেক, বাতের কেক। জানি আপনারা সবাই অবাক হবেন বাদ দিয়ে আবার কিভাবে কেক তৈরি করে। আমারও প্রথম অবাকই লাগিয়েছে, এখন দেখেছেন কত সুন্দর হয়েছে বাতের কেক। এখন আমরা সবাই মিলে এটাকে কেটে খাবো। দেখেন কত নরম হয়েছে। সবগুলোকে এখন আমি টুকরো টুকরো করে নেব, পরে আমরা সবাই একসাথে খাবো। কত সুন্দর হয়েছে বাতের নরম কেক। বাদ দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, আমার মেয়েরা খাচ্ছে। আর মেয়েরা খেলে তারপর আমাকে খাইয়ে দেবে। আমারে দেয় না। এখন আমি খাওয়াই দিল না।
কত স্বাদ স্বাদ করে খাচ্ছি গো, কত ভালো হয়েছে, কত স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টে শেয়ারে জানাবেন।